ছাত্র যুবদের আন্দোলন এবার ছড়িয়ে পড়ল কলকাতাতেও। দিল্লির আঁচে তপ্ত কলকাতা মহানগরের রাজপথ। প্রশ্নপত্র ফাঁসে এবার কলকাতার রাজপথ দখল বাম ছাত্র সংগঠন। নিট কাণ্ডের প্রতিবাদে সন্ধ্যা নামতেই রণক্ষেত্র ধর্মতলা। মিছিল থেকে উড়ে এলো জুতো বোতল, পাল্টা লাঠি উঁচিয়ে তেড়ে গেল পুলিশও। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাঁদানে গ্যাস ব্যবহার পুলিশের। সম্পূর্ণ রাত আন্দোলনের ডাক দিলেন প্রতিবাদীরা। ধর্মতলায় পরিস্থিতি সামাল দিতে নামানো হয়েছে রেফ এবং অতিরিক্ত বাহিনী। কলকাতায় ধুন্ধুমার, আন্দোলনকারী পুলিশের ধস্তাধস্তিতে তুলকালাম পরিস্থিতি। নিট প্রশ্ন ফাঁস ইস্যুতে এবার কলকাতার রাজপথেও প্রতিবাদের ঢেউ। দিল্লির পাশাপাশি পশ্চিমবঙ্গেও আন্দোলনে নামলেন ছাত্র যুবরা। নিট প্রশ্নপত্র ফাঁস কাণ্ডে ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে অনড় সিজেপি। একদিকে কেন্দ্রের সঙ্গে বৈঠক, আরেকদিকে দেশ জুড়ে আন্দোলন। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী পদত্যাগ সহ 3 দফা দাবি আন্দোলনকারীদের। আর এই পরিস্থিতিতে এবার নিট প্রশ্ন ফাঁস কাণ্ডের প্রতিবাদে আন্দোলনের আঁচ পড়ল কলকাতায়ও। শিয়ালদা থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল বামপন্থী ছাত্র সংগঠনের। নিট প্রশ্ন ফাঁসের অভিযোগে কলকাতায় ধুন্ধুমার কাণ্ড, পুলিশ এবং বিক্ষোভকারীদের সংঘর্ষে একেবারে রণক্ষেত্র আকার নিয়েছে ধর্মতলা। এরপরেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঁদানে গ্যাসে শেল চার্জ করা হয় পুলিশের তরফে। আর আজ শুক্রবার সন্ধ্যা নামতে অবস্থান বিক্ষোভ শুরু হয়েছে। রানী রাসমণি রোডে অবস্থান কর্মসূচি বিক্ষোভ শুরু হয়েছে। এসএফআই, ডিওয়াইএফআই এর যারা নেতৃত্বে রয়েছেন তারাও ইতিমধ্যে আন্দোলন শুরু করে দিয়েছেন। আন্দোলনকারীদের দাবি যে যেভাবে ছাত্রদের গণতান্ত্রিক আন্দোলনে ছাত্রদের উপর আক্রমণ করা হচ্ছে, অবিলম্বে শিক্ষামন্ত্রী পদত্যাগ তারা চেয়েছেন এবং অগণতান্ত্রিক এনটিএর বাতিল করতে হবে বলে তারা দাবি করেছেন। আর এইসব দাবিতে সারা রাজ্য জুড়ে, দেশ জুড়ে আন্দোলন অব্যাহত রয়েছে। এদিকে সময় যত গড়াচ্ছে ততই অন্য মাত্রা পাচ্ছে যন্তর মন্তরের প্রতিবাদও। একজুট হয়ে পথে ছাত্র যুবরা। আর সেই দিল্লির যন্তর মন্তরের প্রতিবাদকে সমর্থন করে এবার পশ্চিমবাংলা, কলকাতাতেও আন্দোলন আরো ঝাঁঝ বাড়ছে। নিটের প্রশ্ন ফাঁসের প্রতিবাদে সেখানে উত্তপ্ত রয়েছে গোটা দিল্লি সহ বিভিন্ন রাজ্য। দেশের নানা প্রান্ত থেকে আন্দোলনে সামিল হচ্ছেন তরুণ প্রজন্মরা। সোনম ওয়াংচুকও লাগাতার সেখানে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। আন্দোলনকারীদের উপর পুলিশের লাঠিচার্জ এবং কাঁদানে গ্যাস ছোড়ার প্রতিবাদে সরব হচ্ছেন বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্টরা। কলকাতাতে সেই আন্দোলনে যোগ দিয়েছে বাম ছাত্র যুবরাও। কলকাতায় বর্তমানে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে। ইট, জুতো, বোতল ইত্যাদি ছুড়ছেন আন্দোলনকারীরা। খানিক পরে পরিস্থিতি সামলাতে সেখানে রেফ নামিয়েছে প্রশাসন। আজ সন্ধ্যা নাগাদ সেখানে অবরুদ্ধ হয়ে পড়ে ধর্মতলার ব্যস্ত রাস্তাগুলি। জরিনা ক্রসিং এর সামনে সেখানে ভিড় জমান বিক্ষোভকারীরা। তাদের রানী রাসমণি এভিনিউয়ের দিকে সরিয়ে দেওয়ার চেষ্টা চালায় পুলিশ। আর তখনই বাধে এই ধুন্ধুমার কাণ্ড। আজ দুপুর থেকেই কলকাতার রাজপথে বাঁধ ভাঙা ছাত্র মিছিল দেখা গিয়েছে। মেডিকেল প্রবেশিকা, নিটের মতো পরীক্ষার স্বচ্ছতা ফেরানো এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে শিয়ালদা থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল শুরু করেন ছাত্র যুবরা। মিছিল শুরু হওয়ার খানিক পরেই উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। যদিও সংঘর্ষে পুলিশ প্রশাসন কিংবা বিক্ষোভকারীদের কেউ আহত হয়েছেন কিনা সেই তথ্য এখনো পর্যন্ত স্পষ্ট নয়। তবে পুলিশের দাবি যে পরিস্থিতি তারা সামাল দিতে সেখানে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন, তাদের সামলানোর চেষ্টা হয়েছে। বিক্ষোভকারীদের দিকে লাঠি উঁচিয়ে তেড়ে যেতে দেখা গেছে পুলিশকেও। দিল্লির গণ্ডি পেরিয়ে দেশের নানা প্রান্তে ছড়িয়ে পড়েছে ককরোচ জনতা পার্টির প্রতিবাদ। নিট ইস্যু ঘিরে আন্দোলনের বিস্তার এবার দিল্লি পেরিয়ে কলকাতা সহ দেশের বিভিন্ন প্রান্তে পৌঁছেছে। দাবি দেওয়া, প্রতিবাদ এবং রাজনৈতিক চাপের মধ্যে পরিস্থিতি কোন দিকে মোড় নেয় সেই দিকেই নজর গোটা দেশবাসীর। ব্যুরো রিপোর্ট, পূর্বাঞ্চল প্রতিদিন।